একটি গরিব মেয়ে ধনী হবার আশায় কিভাবে যৌন ব্যবসার সাথে জড়িয়ে পড়ে, আর দুবার শেখদের মনোরঞ্জন করার পরেও একজন শেখ কেন তাকে মারার জন্য উঠে পড়ে লাগে, সেটাই জানবো আমরা এই মুভিতে। মুভি শুরুতে আমরা এমি নামের একটি মেয়েকে দেখি যে তার মায়ের সাথে থাকতো। এমির মা ছোট একটা দোকানে কাজ করে তাকে অনেক কষ্ট করে বড় করেছে। এমির একটাই স্বপ্ন, সে বিউটি কন্টেস্টে জিতে সব থেকে বড় মডেল হবে। আর তার এই স্বপ্নের পথে সব থেকে বড় বাধা তার মাই ছিল, কারণ তার মা এসব কিছু পছন্দ করতো না। কিছুদিন পর এমির শহরে একটি বিউটি কন্টেস্টের আয়োজন করা হয়, যেখানে এমি অংশগ্রহণ করে, কিন্তু সে জিততে পারে না। প্রতি বছরের মতন এই বছরও মারিয়ানা নামের একটি মেয়ে জিতে যায়। বিউটি কন্টেস্টের সময় দিমিত্রি নামের একজনের সাথে এমির পরিচয় হয়। দিমিত্রি এই প্রোগ্রামের পরিচালকদের মধ্যে একজন, কিন্তু তার আসল উদ্দেশ্য বিউটি কন্টেস্টের আড়ালে সুন্দর সুন্দর মেয়েদেরকে খুঁজে বের করা আর তাদেরকে দিয়ে যৌন ব্যবসা করিয়ে টাকা ইনকাম করা। দিমিত্রির সাথে মারিয়ানা ও তার মা ডোরাটাও এই ব্যবসার সাথে জড়িত ছিল। দিমিত্রি সুন্দরী গরিব মেয়েদেরকে টার্গেট করত আর তাদেরকে টাকার লোভ দেখিয়ে এসব কাজ করাতো। তার এবারে টার্গেট ছিল এমি। এমি স্বপ্ন পূরণ করার জন্য অনেক টাকার প্রয়োজন, আর এজন্যই সে দিমিত্রির সাথে এক রাত থাকতে রাজি হয়ে যায়। দিমিত্রি এমিকে তার সাথে রুমে নিয়ে যাওয়ার সময় সেখানে তার মা চলে আসে আর তাকে সাথে করে নিয়ে বাইরে চলে আসে। তার মা চাইতো এমি পড়াশোনা শেষ করে ভালো একটা জব করুক, কিন্তু এমির স্বপ্ন তো অন্য কিছু ছিল। পরদিন এমিকে নিয়ে তার মা শহর ছেড়ে যাবার সময় এমি তার মার কাছ থেকে লুকিয়ে ডোরাটার কাছে চলে আসে। ডোরাটা আর মারিয়ানা মিলে এমিকে রেডি করে দিমিত্রির রুমে পাঠায় রাত কাটানোর জন্য। দিমিত্রির সাথে রাত কাটিয়ে এমি অনেক মজা পায়, তাছাড়া সে অনেক টাকাও পায়। এরপর থেকে এমি প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্টের কাছে যায় আর অনেক টাকা ইনকাম করতে থাকে। এসবের মধ্যে থাকতে থাকতে এমি তার স্বপ্নের কথা ভুলে যায়। এখন পুরো দমে সে এই ব্যবসার সাথে জড়িয়ে পড়ে, কারণ মডেল হয়ে যত টাকা না সে ইনকাম করতো তার থেকে বেশি টাকা একটা ক্লায়েন্টের কাছ থেকেই পেয়ে যেত। এমি আর মারিয়ানা বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আর একসাথে মিলে এইসব কাজ করতে থাকে। এমি যখন দিমিত্রির সাথে ইন্টিমেট হতো তখন দিমিত্রি সেটার ভিডিও বানিয়ে রাখতো। এমি জিজ্ঞেস করাতে বলতো তার ভিডিও করে রাখতে ভালো লাগে। এসব কাজ করতে করতে 5টা বছর পার হয়ে যায়। একদিন তারা 4জন মিলে কার্লো শহরে ঘুরতে যায়। তারা সেখানে একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিল। তখনই এমির নজর কিছু মেয়ের দিকে পড়ে, যাদের অ্যাটিটিউড দেখে এমি অবাক হয়ে যায়। এই মেয়েগুলোও প্রস্টিটিউট, কিন্তু তারা পৃথিবীর সব থেকে ধনী কিছু মানুষদের জন্যই ছিল। আর সেই সব লোকদের সাথে থাকাকালীন এই মেয়েগুলো অন্য কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারে না। তখন এমি দেখে স্যাম নামের একজন লোক মেয়েদেরকে রিসিভ করছে। এমি বুঝে যায় মেয়েগুলো কোথায় যাচ্ছে। এজন্য সে মারিয়ানাকে বলে তারাও যদি এই মেয়েগুলোর জায়গায় থাকতো তাহলে কতই না ভালো হতো। তাদের এসব কথা শুনে ডোরাটা বলে ওদের জায়গায় পৌঁছানো আমাদের জন্য অসম্ভব, তাই যেখানে আছো সেখানেই খুশি খুশি কাজ করো। কিন্তু এমির মাথায় এখন একটাই চিন্তা ঢুকে যায়, যেভাবে হোক সে ওই মেয়েদের জায়গায় পৌঁছাবে আর অনেক টাকা কামাবে। পরের দিন সকালে এমি আর মারিয়ানা একটা ক্যাসিনোতে যায়, যেখানে এমি স্যামকে দেখে আর ভাবে সে যদি কোনোভাবে স্যামের কন্ট্রাক্টে আসতে পারে তাহলে সেও বড় বড় ক্লায়েন্ট পাবে। এজন্য তারা দুজন স্যামের পিছু করতে থাকে। স্যাম কাঠ খেলার জন্য একটা টেবিলে বসেছিল, তখন সেখানে এমি আসে আর বলে সেও খেলবে। স্যামের নজরে আসার জন্য এমি $10,000 চিপস কিনে, যেটা ডোরাটার টাকা ছিল। এমি ততক্ষণ পর্যন্ত খেলতে থাকে যতক্ষণ পর্যন্ত স্যামকে ছেড়ে বাকিরা উঠে না যায়। গেম খেলতে খেলতে এমি $25,000 জিতে যায়, কিন্তু গেমের শেষে স্যামের কাছে $50,000 ছিল। এজন্য এমি $25,000 সাথে মারিয়ানাকে বাজি রাখে। যদি স্যাম জিতে যায় তাহলে মারিয়ানার সাথে এক রাত থাকতে পারবে। তখনই তারা গেম খেলা শুরু করে আর গেম শেষ না করেই এমি সেখান থেকে উঠে যায়। স্যাম এমির কার্ড তুলে দেখে তার কার্ডের থেকে এমির কার্ড আরো বেশি স্ট্রং ছিল, আর এটা দেখে স্যাম বুঝে যায় এমি তার কাছে কি চাচ্ছে। অন্যদিকে ডোরাটা যখন জানতে পারে এমি তার $10,000 গেম খেলে হেরে গিয়েছে, আবার মারিয়ানাকে সেই লোকের সাথে থাকতেও দিয়েছে, আর এজন্য সে এমির উপর অনেক রেগে যায়। এমি ডোরাটাকে বোঝানোর চেষ্টা করে এসব কিছু সে নিজেদের ভালোর জন্যই করেছে, কিন্তু ডোরাটা তার একটা কথাও শুনতে চায় না। অন্যদিকে দিমিত্রি এমির এই কাজের কথা জানতে পেরে সে তাকে ছেড়ে দেয়। পরের দিন তারা 3জন হোটেল চেক আউট করে যাওয়ার সময় স্যাম এমিকে ডেকে পাঠায়। এমি স্যামের সাথে দেখা করতে যায়, সাথে মারিয়ানা আর ডোরাটাও ছিল। ডোরাটা স্যামের সাথে কথা বলতে গেলে সে মানা করে দেয়, সে শুধু এমির সাথেই কথা বলবে। তখন এমি স্যামের সাথে কথা বলে জানতে পারে সে কোনো দালাল নয়, সে একজন পার্টি অর্গানাইজার, আর তার বস দুবাইয়ের প্রিন্স। স্যাম তার জন্যই কাজ করে। তখন এমি সুযোগ বুঝে স্যামকে বলে সেও একজন অর্গানাইজার। ডোরাটা আর মারিয়ানা তারই পার্টনার, আর এজন্যই মারিয়ানাকে তার সাথে রাত কাটানোর জন্য পাঠিয়েছিল, এটা বোঝানোর জন্য যে তাদের সার্ভিস কতটা ভালো। মারিয়ানার সার্ভিস স্যামের কাছে অনেক ভালো লাগে,
তাই সে মনে করে এমির কাছে হয়তো অনেক ভালো ভালো মেয়ে আছে। স্যাম এমির কথা ইমপ্রেস হয়ে তাকে নেক্সট পার্টির জন্য 10 জন মেয়ের কন্ট্যাক্ট দেয়, যেটা পরের মাসে ফ্রান্সে অর্গানাইজ করা হবে। আর যাবার আগে স্যাম এমিকে বলে সে শুধু তার সাথেই ডিল করবে, ডোরাটা বা মারিয়ানার সাথে না। এমি বুঝতে পারে তাদের শুধু ফিজিক্যাল সম্পর্ক না, এমন মেয়ে চাই যারা তাদের সাথে মানিয়ে নিয়ে থাকতে পারবে। কিন্তু ডোরাটার কাছে যে মেয়েগুলো ছিল তারা শুধু ওই একটা কাজই করতে পারতো। এমি ডোরাটাকে বলে তাদের নতুন মেয়ে আনতে হবে, আর এমন মেয়ে আনতে হবে যারা হাই ক্লাসের মানুষদের সাথে চলাফেরা করতে পারবে। এমি ডোরাটাকে এসব কথা বলছিল, তখনই সেখানে মারিয়ানা আসে। মারিয়ানা তাদেরকে বলে একটা ম্যাগাজিনের কভার পেজে তার মডেল হবার অফার এসেছে, আর কাল এটার জন্য শুট হবে। এটা শুনে এমির মাথায় একটা প্ল্যান আসে। সে চিন্তা করে সে মারিয়ানার সাথে যাবে আর মডেলদেরকে এই কাজের জন্য রাজি করাবে। পরের দিন এমি মারিয়ানার সাথে তার সেটে যায় আর মেয়েদেরকে দেখতে থাকে। তখনই এমি সেখানে থাকা মডেলদের লিস্ট করা একটা ডায়েরি চুরি করে নেয় আর বাসায় এসে তাদের নাম্বারে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। পরদিন সবাই এমির সাথে দেখা করতে আসে। তখন এমি তাদেরকে কাজের ব্যাপারে বলে, কিন্তু এমির এমন কাজের অফার শুনে অধিকাংশ মেয়ে রিজেক্ট করে চলে যায়। কিন্তু তারপরেও যারা রাজি হয় তাদের মিলিয়ে 10 জনের মতন হয়ে যায়। এমি সকল মেয়েদেরকে নিয়ে ফ্রান্সে চলে আসে, আর পার্টি শুরু হবার একদিন আগে স্যাম মেয়েদেরকে সকল নিয়ম বুঝিয়ে দেয়। মেয়েদের জন্য অনেকগুলো নিয়ম ছিল, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম ছিল কোনো মেয়ে নিজের থেকে পার্টিতে থাকা কাউকে অ্যাপ্রোচ করতে পারবে না, আর না বাইরের কারোর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারবে। স্যাম সবকিছু বুঝিয়ে মেয়েদেরকে নিজেদের রুমে চলে যেতে বলে। আর এই মেয়েগুলোর মধ্যে কমলা নামের একটা মেয়ে ছিল। সে খুবই ভয় পাচ্ছিল। সে ভাবতে থাকে এখানে পার্টির লোকেরা না জানি তার সাথে কি করে, কারণ সে এর আগে কখনো কারোর সাথে ফিজিক্যাল হয়নি। এমি কমলার কনফিডেন্স বাড়ায় আর তাকে বলে চিন্তা করো না, এরা তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, তোমার সাথে সবসময় ভালোভাবে থাকবে। পরের দিন এমি মেয়েদেরকে নিয়ে পার্টিতে যায়, আর এই পার্টির আয়োজন করেছিল স্যান্টিনো। স্যান্টিনো দুবার প্রিন্স, তার বাবার পরে সেই এখানকার রাজা হবে। স্যান্টিনোর সাথে তার ছোট 2 ভাই বাহির আর কার্ডিটো ছিল। পার্টিতে সবাই অনেক মজা করে, আর স্যাম ও এমিরানা মেয়েদের পারফরমেন্সে খুশি হয়। স্যাম পার্টির পুরো বিল এমিকে দিয়ে দেয়। তাছাড়া মেয়েরাও যে টিপ পাচ্ছিল তার অর্ধেক কমিশনও এমি নিচ্ছিল। এইসব কিছু দেখে ডোরাটার অনেক হিংসে হয়। তাই সে ঠিক করে তার ব্যবসা নষ্ট করে সে কোনোভাবেই এমিকে সফল হতে দেবে না। এজন্য ডোরাটা মারিয়ানাকে নিয়ে স্যান্টিনোর পিছু করে আর তার কাজের জায়গায় চলে আসে। স্যান্টিনো কিছু মানুষের সাথে বিজনেস মিটিং করছিল, তখন সেখানে মারিয়ানা আর ডোরাটা এসে সবার সামনে স্যান্টিনোর সাথে ফ্লার্ট করতে থাকে। তাদের এমন অবস্থা দেখে স্যান্টিনো অনেকটা বিরক্তির মধ্যে পড়ে যায়, কিন্তু সে বিজনেস মিটিং এ থাকার কারণে তাদের বেশি কিছু বলতে পারে না, আর তাই তাদেরকে শান্তভাবে সেখান থেকে চলে যেতে বলে। ডোরাটার এই ধরনের ব্যবহারের কথা স্যাম এমিকে জানায়, আর তার উপর কিছুটা রেগে যায়, কিন্তু এমি স্যামের সাথে কথা বলে সেটা সামলে নেয় আর তাকে ওয়াদা করে নেক্সট টাইম এমন কিছু আর হবে না। পার্টি শেষে এমি ডোরাটার কাছে এসব সে কেন করেছে সেটা জানতে চায়, কিন্তু ডোরাটা এমির কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্যাম এমিকে নিতে আসে, কারণ স্যান্টিনো এমিকে ডেকে পাঠিয়েছে। এটা শুনে এমি কিছুটা ঘাবড়ে যায়, আর তার মনে হতে থাকে স্যান্টিনো হয়তো ডোরাটার ব্যবহারের জন্য তাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু এমি এসে জানতে পারে স্যান্টিনো তার মেয়েদের পারফরমেন্সে অনেক খুশি হয়েছে, আর এজন্য সে তাকে আরো বড় কন্ট্রাক্ট দিতে চায়। কয়েক সপ্তাহ পর লস অ্যাঞ্জেলেসে একটা পার্টি আছে, আর সেই পার্টির জন্য এমিকে 50 জন মেয়ের একটা কন্ট্রাক্ট দেয়। এমির জন্য এই কন্ট্রাক্ট অনেক বড় ছিল, কিন্তু তারপরেও সে কন্ট্রাক্ট নিতে রাজি হয়। কিন্তু এবারের পার্টির জন্য আরো কিছু শর্ত দেয়। এবারের পার্টিতে মেয়েগুলো একদম নতুন হতে হবে, আর তার পার্টনার ডোরাটাকে সাথে রাখা যাবে না। এমি স্যান্টিনোর শর্তে রাজি হয়ে যায়, আর ভাবে এই বড় কন্ট্রাক্টটা শেষ করে সে এই অবৈধ কাজ ছেড়ে দিয়ে নতুন করে জীবন শুরু করবে। প্রথমবারের কন্ট্রাক্ট শেষ হবার পর এমি তার মেয়েদেরকে নিয়ে পোল্যান্ডে চলে আসে, আর পোল্যান্ডে এসে সে 50 জন মেয়ে খোঁজার কাজে লেগে পড়ে। সে আলাদা আলাদা ফ্যাশন শোতে যে মডেলদের সাথে কথা বলে তাদেরকে রাজি করানোর চেষ্টা করে। এসব কাজ করার মাঝেই এমির পরিচয় বার্টেক নামের একটি ছেলের সাথে হয়। বার্টেক একজন ফটোগ্রাফার, তাছাড়া সে অনেক বড় লোকও ছিল। এমি বার্টেকের সাথে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু বার্টেক এমির এই লাইফের বিষয় কিছুই জানতো না। একদিন এমি বার্টেকের সাথে তাদের বাসায় যায়, আর দেখে বার্টেকদের বাসায় অনেক বড় বড় ঘোড়ার ফার্ম রয়েছে। তারা অন্য ব্যবসা করার পাশাপাশি ঘোড়ার ব্যবসাও করত। এমি পুরনো মেয়েগুলোকে রিপ্লেস করে, শুধুমাত্র কমলাকে রাখে। কমলার পোল্যান্ডে কেউ ছিল না, তাই সে তাকে এবারের পার্টির জন্য রেখে দেয়। এমি, মারিয়ানা আর ডোরাটা মিলে মেয়েদেরকে খুঁজতে থাকে। এর মধ্যে এমি একদিন সাহস করে ডোরাটাকে বলে দেয় সে এবারের পার্টিতে তাদেরকে নিয়ে যেতে পারবে না। স্যান্টিনো তাদের দুজনকে পার্টিতে দেখতে চায় না,
আর তাই তাকে একাই মেয়েদেরকে নিয়ে যেতে হবে। এমির এমন কথা শুনে ডোরাটা রেগে যায় আর তার সাথে সকল সম্পর্ক নষ্ট করে ফেলে। এমি একা একাই সময়ের মধ্যে 50 জন মেয়েকে জোগাড় করে ফেলে আর তাদেরকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে যায়। প্রথমবারের মতন এবারও এমি মেয়েদেরকে সকল রুলস বুঝিয়ে দেয়। মেয়েরা কাজের সময় কাজ করত আর বাকি সময় তারা শহর ঘুরে দেখত। এরই মধ্যে এমি আর স্যাম অনেকটা কাছাকাছি চলে আসে। স্যাম এমিকে পছন্দ করতে শুরু করে। তখন স্যাম এমিকে বলে স্যান্টিনোর বাবার শরীর অনেক খারাপ, এজন্য তার বাবার কিছু ফ্রেন্ড এখানে আসছে। হয়তো তারা স্যান্টিনোকে নতুন কিং বানাবে, আর এমনটা হলে আমাদের দুজনের জন্যই অনেক ভালো। স্যাম কথার মাঝে এমির কাছে জিজ্ঞেস করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কিন্তু এমি তাকে মিথ্যা বলে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। যেটা শুনে স্যাম এমিকে আজ রাতে ডিনারের জন্য অফার করে। এমিও রাজি হয়ে যায়। সন্ধ্যায় স্যাম ডিনারের জন্য এমিকে হোটেলে রিসিভ করতে আসে আর হঠাৎই বাটেক সেখানে এসে এমিকে সারপ্রাইজ দেয়। এটা দেখে এমি লজ্জায় পড়ে যায় আর সে উপায় না পেয়ে স্যামের সাথে বাটেকের পরিচয় করিয়ে দেয়। কিন্তু স্যাম কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল এমির এই ধরনের আচরণে সে অনেক কষ্ট পেয়েছে। আর এই ঘটনার পর থেকে স্যাম এমির সাথে প্রফেশনালদের মতন কথা বলতে শুরু করে। মেয়েদের ছোট ছোট ভুল ধরে এমিকে সেটা ঠিক করতে বলে, যেটা এমির কাছে অনেক খারাপ লাগতো। একদিন সকালে পার্টি শেষ করে মেয়েরা যখন যার যার রুমে আসে তখন দেখে তাদের যত ক্যাশ সব চুরি হয়ে গিয়েছে। সবাই অনেক টেনশনে পড়ে যায় আর তখনই সেখানে স্যাম আসে আর তাদেরকে দ্রুত হোটেল থেকে বের হতে বলে। কেউ একজন পুলিশকে কল করে তাদের এই অবৈধ কাজের কথা বলে দিয়েছে। তারা দ্রুত হোটেলের পিছনের দরজা থেকে পালিয়ে আসে। পরের দিন সকালে কমলা এমিকে বলে সে পোল্যান্ডে ফিরে যেতে চায়, এখানে তার ভালো লাগছে না। তখন এমি তাকে বলে এখন সে কোনোভাবেই তাকে পাঠাতে পারবে না, তবুও যদি সে যেতে চায় তাহলে নিজের টাকা খরচ করে যেতে পারে। এটা বলে এমি কমলাকে সেখানে রেখেই চলে যায়। কমলা একদম একা হয়ে পড়ে, তাছাড়া তার সব টাকা চুরি হয়ে গিয়েছে। এত কিছু হয়ে যাবার পরেও এমির কাজ ভালোই চলছিল। কিছুদিন পর স্যান্টিনোর বাবার বন্ধুরা আসে তাকে কিং বানানোর জন্য। আর সেদিন রাতে পার্টি শেষ করে এমি ঘুরতে ঘুরতে স্যামদের কাছে চলে আসে, যেখানে বাহিরও ছিল। বাহির এমিকে তার সাথে রাত কাটানোর কথা বলে, কিন্তু এমি মানা করে দেয়। আর তার মানা করাতে বাহিরের ইগো হার্ট হয়, এজন্য সে এমির সাথে জোর জবরদস্তি করা শুরু করে। এমি নিজেকে বাঁচাতে পাশে থাকা একটা বোতল উঠিয়ে বাহিরের মাথায় মারে, যেটা লুকিয়ে স্যাম এমিকে দিয়েছিল। তখন বাহির আরো বেশি রেগে যায় আর সে এমিকে মারতেই যাবে, সেখানে স্যান্টিনো চলে আসে আর তাকে থামতে বলে। স্যাম এমিকে নিয়ে সেখান থেকে রুমে চলে আসে। এমি স্যামকে ধন্যবাদ বলে তাকে বাঁচানোর জন্য, আর কথা বলতে বলতে তারা দুজন সেখানে ইন্টিমেট হয়। সকালে এমি ঘুম থেকে উঠে যখন স্যামের বেডের পাশে থাকা ডয়ারটি ওপেন করে তখন সেখানে কমলার ব্যাগ দেখে, যার মধ্যে অনেক টাকা ছিল, আর এটা সেই চুরি যাওয়া টাকা ছিল। এমিরও বুঝতে বাকি থাকে না যে এসব কিছু স্যামই করিয়েছে, কিন্তু এমি এই বিষয়ে স্যামকে কিছুই বলে না আর পার্টি শেষ করে জাহাজ থেকে বাইরে চলে আসে। তখন সেখানে বার্টেক আসে আর এমিকে বিয়ের জন্য প্রপোজ করে। অন্যদিকে কমলার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না কিভাবে বাড়ি ফিরবে, এজন্য সে ডিপ্রেশনে পড়ে আর জাহাজ থেকে সাগরে লাফ দিয়ে সুসাইড করে। এমি বার্টেককে বিয়ে করে নেয় আর একটা সুন্দর জীবন শুরু করে। তাদের একটা মেয়ে হয় আর এভাবেই অনেকটা বছর পার হয়ে যায়। একদিন হঠাৎ করে এমি নিউজে কমলাকে দেখে, যার সাগরে ডুবে মৃত্যু হয়েছে। কিছুদিন পর এমি মার্কেট থেকে বাসায় এসে দেখে স্যাম তাদের বাসায় এসেছে, যেটা দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। তখনই বার্টেক বলে সে স্যাম, আমাদের ঘোড়া কিনতে এসেছে। বার্টেক তাকে অনেক বছর আগে একবার দেখেছিল, এজন্য সেটা তার মনে নেই। বার্টেক স্যামের জন্য ঘোড়া আনতে যায় আর তখনই এমি তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। স্যাম বলে প্রিন্স অবশেষে কিং হয়েছে আর সে দুবাইতে অনেক বড় একটা পার্টির আয়োজন করেছে, এজন্য সে চায় তার পার্টির জন্য মেয়ে তুমি ঠিক করবে। কিন্তু এমি বলে সে এসব কাজ ছেড়ে দিয়েছে, এখন আর এসব করবে না। এটা শুনে স্যাম সেখান থেকে চলে যায়। পরের দিন এমি তার মেয়ের স্কুল থেকে আসার সময় ডোরাটা আর মারিয়ানার সাথে দেখা হয়। ডোরাটা এমিকে স্যাম যে কন্ট্যাক্ট দিয়েছে তার ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে কন্ট্যাক্টের জন্য হ্যাঁ করে দিতে, মেয়েদের ব্যবস্থা সে করবে। কিন্তু এমি তার কথাতেও রাজি হয় না আর বলে সে এসব কাজে নিজেকে জড়াতে চায় না, সে তার পরিবার নিয়ে অনেক ভালো আছে আর তাকে তার মতো থাকতে দিতে বলে সেখান থেকে চলে যায়। এমি বাসায় এসে ড্রয়িং রুমের টিভিতে দিমিত্রির সাথে করা সেই ইন্টিমেট ভিডিও চলতে দেখে।
রাখে। এসব দেখে এমির বুঝতে বাকি থাকে না যে এই ভিডিও বার্টেক দেখে ফেলেছে। সে দৌড়ে স্কুলে আসে আর টিচারের কাছে তার মেয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু টিচার বলে বার্টেক এসে তার মেয়েকে নিয়ে গিয়েছে। এসব শুনে এমি বুঝে যায় বার্টেক এখন আর তার সাথে থাকবে না, আর না তার মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে দিবে। তাই এমি উপায় না পেয়ে স্যামের কন্ট্রাক্টে রাজি হয়, কারণ তার মেয়ের কাস্টাডি নেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন। এমি মারিয়ানা আর ডোরাটার সাথে দেখা করে আর তারা তিনজন মিলে একটা মেয়ের গ্রুপ নিয়ে দুবাইতে যায়। কিং যখন জানতে পারে এমি এসেছে তখন সে তাকে ডেকে পাঠায়। এমি যখনই কিং এর রুমে যায় আর দেখে কিং স্যান্টিনো না, বাহির হয়েছে। বাহির স্যান্টিনোকে মেরে নিজেই কিং হয়েছে, আর এসব কিছু তারই প্ল্যান ছিল, যাতে সে এমিকে এখানে এনে তার অপমানের প্রতিশোধ নিতে পারে। বাহির এমির সাথে জোর জবরদস্তি করে তাকে রেপ করে, আর মন ভরে যাওয়ার পর তাকে মরুভূমিতে নিয়ে অনেক বাজেভাবে মেরে সেখানেই ফেলে রাখে। এমিকে এখানে আনার পেছনে স্যামেরও হাত ছিল, কিন্তু সে বুঝতে পারেনি বাহির এমির এমন অবস্থা করবে। এমি অনেক কষ্ট করে পোল্যান্ডে ফিরে আসে, আর সে পোল্যান্ডে আসতেই পুলিশ তাকে কমলার মৃত্যুর জন্য অ্যারেস্ট করে। পুলিশ জানতে পেরেছে যে এমি, ডোরাটা আর মারিয়ানা মিলে অবৈধ ব্যবসা করত, যার ফাঁদে পড়ে কমলা সুসাইড করেছে। অন্যদিকে ডোরাটা আর মারিয়ানাকেও অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়। তাদের এই জঘন্য অপরাধের জন্য অনেকটা বছর জেলে থাকতে হয়। সাজা শেষ করে এমি তার মায়ের মতন ছোট একটা দোকানে কাজ নেয় আর তার মায়ের কথা ভাবতে থাকে। তার মায়ের পাশে সে থাকলেও তার পাশে আজ কেউ নেই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।